এখন আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর মনে হলো আজকে আমি আমার নিজের হাতে লুডুস বানিয়ে খাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে লুডুস বানাই। তো আমার সাথেই থাকুন। লুডুস তৈরি করার জন্য আমার হাতের কাছে যা ছিল তাই নিয়েই লুডুস তৈরি করার প্রস্তুতির কাজে লেগে গেলাম। তো আমি একটা লুডুস নিলাম, দুইটা ডিম নিলাম, 3-4টা টমেটো কেটে ফেললাম, পেঁয়াজ 2টা কেটে ফেললাম, তারপর মরিচ 2-3টা কেটে ফেললাম। তো আপনাদের যদি এইগুলা বেশি দেওয়ার ইচ্ছা হয় তাহলে বেশি দিতে পারবেন, যেমন টমেটো, পেঁয়াজ, ডিম এইগুলো যদি আপনাদের বেশি দেওয়া হয় তাহলেও কোনো সমস্যা নাই। কিন্তু মরিচ যদি আপনার জাল বেশি খান তাহলে বেশি দিবেন, না হলে কম দিবেন। তো আমি 2-3টা দিলাম, আমি মরিচ বেশি খাই না তাই 2-3টা দিলাম। তারপর আমার আলুও কিন্তু 2টা আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে লুডুস তৈরি করবেন এবং আমি কিভাবে লুডুস তৈরি করি। লুডুস তৈরি করার জন্য আমি 2টা পাত্রে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানি ফুটিয়ে দেওয়ার পর আলু দিয়ে দিবেন কেটে ছোটো ছোটো করে। তারপর এই লুডুসের জন্য যে গরম পানিটা দিবেন সেই গরম পানিতে আপনারা একটু তেল দিয়ে দিবেন। তেল দিলে পরে আপনাদের লুডুসটা কিন্তু আটা হয়ে লেগে থাকবে না, মানে জোর জোড়া থেকে যাবে। তো এখন আমি লুডুস দিচ্ছি এই পাত্রে আর আলু সিদ্ধ হচ্ছে। গরম পানিতে লুডুস দেওয়ার পর আপনারা 2-4 মিনিট অথবা 5 মিনিট অপেক্ষা করবেন, লুডুসটি সিদ্ধ হয়ে যাবে। লুডুস আর আলু সিদ্ধ হয়ে গেল, এখন আমি নিচে নামিয়ে দিব, মানে অন্য একটা পাত্রে রেখে নিব। আর আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, লুডুসটা হয়ে যাওয়ার পর মানে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ভালো করে। এখন আমি খালি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন, হালকা ভাজবেন মানে বেশি না। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব যে 2টা ডিম ছিল সেই 2টা ডিম দিয়ে দিব। এই 2টা ডিমকে এখন আমি ভেঙে ফেলবো ছোটো ছোটো করে। ডিম ছোটো ছোটো ভেঙে করার পর আমি দিয়ে দিলাম টমেটো এবং সিদ্ধ আলু। তারপর এটাকে মিশিয়ে নিব, একসাথে করে নিব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এখানে একটা কথা বলে রাখি, আপনারা ডিম, তেল, পেঁয়াজ, মরিচ যাই বেশি দেন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা কিন্তু লবণ কম বেশি হলে আবার খেতে ভালো লাগবে না। এটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে। লবণ দেওয়ার পর আমি এখন দিয়ে দিব যে লুডুসের প্যাকেটে টেস্টি সল্ট থাকে সেটা দিয়ে দিব। লবণ টেস্টি সল্ট দেওয়া শেষ, এখন আমার হাতের কাছে সস নাই, থাকলে আমি সস দিতাম। তো আপনারা সস দিবেন, সস দিলে পরে আপনারা লুডুসটা খেতে এবং কালারটাও খুব সুন্দর হবে। তো আমার কাছে সস নাই, আমি এইভাবেই রান্না করব। তারপর ভালো করে নাড়াচাড়া করলাম, করার পর আমি একটু অপেক্ষা করব, কারণ আমার আলু কিন্তু সিদ্ধ আছিল কিন্তু টমেটো সিদ্ধ ছিল না, তাই টমেটো সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করব। আপনারা চাইলে লুডুসে মটরশুঁটি, গাজর, তারপর মাংস, তাছাড়াও আপনাদের ভালো লাগার সবজি অনেক কিছুই দিতে পারতেন, কিন্তু আমার হাতের কাছে এগুলো না থাকায় আমি যা আছে তাই দিয়ে লুডুস তৈরি করলাম। তো আপনাদের যা ভালো লাগবে তাই পরিমাণ মতো দিয়ে দিবেন। আর আগুনটা কিন্তু একটু কম রাখবেন, বেশি রাখলে আবার সমস্যা, তাই অল্প রেখে আপনারা লুডুস তৈরি করবেন। টমেটো সিদ্ধ করা শেষ, এখন আমি আমার লুডুসটা দিয়ে দিব। লুডুসটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে সব মিশিয়ে ফেলবো।
সব কিছু দেওয়ার পর 2-3 মিনিট লাড়াচাড়া করার পর লুডুসটা তৈরি হয়ে গেল। এখন আপনি একটু খেয়ে দেখবেন আপনার লুডুসের লবণটা ঠিক মতো হলো কিনা, কারণ লবণটা কম বেশি হলেই কিন্তু লুডুসটা স্বাদ হয় না এবং তিতা হয়ে যায় বা খুবই বাজে লাগে। তাই আপনারা খেয়ে দেখবেন লবণটা ঠিক হলো কিনা। তো আমি খেয়ে দেখলাম লবণটা ঠিক হয়েছে এবং খুব সুস্বাদু হয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবং এটা খেতে পারবো। লুডুসটা সম্পূর্ণরূপে তৈরি এবং আমি খেয়ে দেখেছি লুডুসটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আরও সুস্বাদু হতো যদি আমি সস দিতে পারতাম, মটরশুঁটি দিতে পারতাম, মাংস দিতে পারতাম, তারপর গাজর দিতে পারতাম, তাহলে আরও অনেক ভালো লাগতো। তো আমার কাছে এসব বর্তমানে নাই, যা আছে আমি তাই দিয়ে লুডুস বানাইলাম। এইভাবে নর্মালভাবে বানাইলেও কিন্তু মোটামুটি ভালোই লাগে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। আর যদি একটু ভালো করে লুডুস তৈরি করতে চান তাহলে যা যা আপনাদের দেওয়ার দরকার তাই দিবেন। কিন্তু লুডুস বানানোর প্রসেসটা কিন্তু এইভাবেই আমি সব সময় লুডুস তৈরি করে খাই। তো বন্ধুরা, এখন এই ভিডিওটির শেষ পর্যায়ে। তো আমার এই লুডুস বানানো দেখে আপনারা যদি কেউ লুডুস বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার লুডুস বানানোটা কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে এখন সব সময় ফুড রিভিউ এবং ব্লগ ভিডিও আপনারা পাবেন, তার আশেপাশে মাঝে মধ্যে টেক রিলেটেড ভিডিও আপনারা পাবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশাপাশি বেল আইকনটি অন করে দিবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবাই এবং পাশে থাকুন আমার। সব সময় আমিও আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিব।